এদিকে দেখলাম স্বামীকে নাস্তা দিতেছে শাশুড়ি, কিন্তু সেটা আবার ভিডিও করে আপলোড দিতেছে সোশ্যাল মিডিয়ায়। মানে ফেসবুকের থেকে টাকা কামানো যায়, এটা শুনে কিছু শাশুড়ির মাথা নষ্ট হয়ে গিয়েছে, এমনটা দাবি করেছে কিছু জামাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা বলুন। আজ একটা বিরাট ফাটাফাটি হইল। এই যে সকালবেলা জামাইরে নাস্তা দিছি। ও, আপনার জামাইকে নাস্তা দিতেছেন? এই যে জামাই নাস্তা খাইতেছে। তা আপা নাস্তা কি কি দিয়েছেন একটু আমাদেরকে বলুন। আলু ভাজি দিছি, তারপরে মিষ্টি দিছি, পরোটা দিছি, নুডলস দিছি, ডিম দিছি, গরু গোস্ত, ডিম সিদ্ধ, তারপরে সাথে আছে দুধ। সাথে আছে দুধ? কোন দুধ? না মানে আমি বোঝা চাচ্ছি গরুর নাকি অন্য কিছু। এগুলা সকালে জামাই নাস্তা দিতে হয়। তা আমাদের দেশের নিয়ম আর কি। আর বাঞ্ছারামপুরের মানুষ আপ্যায়নের সেরা। আপনার নিজের জামাই না আপনার জি জামাই? এই যে এটা হচ্ছে আমার মেয়ের জামাই। মানে কন্টেন্ট ক্রিয়েটের অভাব নেই বাংলাদেশে, জামাইকে নাস্তা দিতেছে সেটা আবার ভিডিও করে আপলোড দিতেছে। মিম খাবো? খাও খাও খাও। মিম খাবে না, মিমের লজ্জায় নাক কেটে গেছে, কারণ মিমের মা একজন কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু তার স্বামী জানে না। এখন যখন জানতে পেরেছে তখন লজ্জায় নাক কাটা যাচ্ছে। এইসব দেখার পরে জামাই মনে মনে চিন্তা করতেছে তার মেয়েকে বিয়ে না করে তাকে বিয়ে করাটা উচিত ছিল, কারণ সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমাকে বসে বসে খাওয়াইতো। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।